6,888টা কারখানা বন্ধ করেছে মমতা ব্যানার্জি। তাই পরিবর্তনের আওয়াজ নিয়ে সোনামুখীর এই সুন্দর এলাকায় প্রকৃতির মনোরম পরিবেশে আপনাদের দুয়ারে রাজ্যের বিরোধী দলনেতা আপনাদের বন্ধু শুভেন্দু এখানে হাজির হয়েছে। আশা করি দিবাকর ঘরামি এবং বিল্লেশ সিনহা আমার অতি প্রিয় দুই ভাইকে বিধানসভায় আমার সাথে পাঠাবেন এবং ভবানীপুরে আমি যাতে মুখ্যমন্ত্রীকে হারাতে পারি তার জন্য প্রাণ ভরা আশীর্বাদ আপনাদের বন্ধু শুভেন্দুকে আপনারা করবেন। ভারতীয় জনতা পার্টিকে জেতান, মা বোনেদের সুরক্ষা আমরা দেব। আরজি করের মা পানিহাটির বিজেপি প্রার্থী, ডাক্তারের মা বলছে আমার মেয়ের আত্মা শান্তি পায়নি, খুনের জন্য দায়ী মমতা ব্যানার্জি। আমার মেয়ের ধর্ষক খুনিদের শাস্তি দিতে পারবে একমাত্র মোদীজির সরকার, অন্য কেউ পারবে না। আজকে সন্দেশখালীতে মাঝরাতে পিঠে বানানোর নাম করে যে মাতৃশক্তিকে অত্যাচার করা হতো তার প্রতিবাদের অন্যতম মুখ রেখা পাত্র হিঙ্গলগঞ্জে বিজেপির প্রার্থী। কামদুনি আন্দোলনের মুখ টুম্পা কয়াল বিজেপির পতাকা নিয়ে নারী শক্তিকে জাগ্রত করার কাজ করে চলেছেন। আমরা ধর্ষণ নামক শব্দটাকে বাংলা থেকে তুলে দেব। মা বোন দিদিরা কন্যারা বিশ্বাস রাখুন বিজেপির উপরে। যদি কেউ এই মহাপাপ করে সকালে জমা করাবো, বিকালে খরচ করব, কোর্ট পর্যন্ত পাঠানোর দরকার হবে। শুধু তাই নয়, সন্দেশখালী, কামদুনি, কাটোয়া, আরজি কর, দুর্গাপুর আমরা সব মহিলা ঘটিত অত্যাচারের জন্য কমিশন বসিয়ে 6 মাসের মধ্যে তাদেরকে জেলে পড়ার ব্যবস্থা করব। এখন যত ধর্ষক আছে সব তৃণমূলী নাম লিখিয়ে রেখেছে, তৃণমূল ধর্ষকদের পার্টিতে পরিণত হয়েছে। আমরা শুধু তাই নয়, প্রতি মহকুমায় একটি মহিলা থানা, থানাতে মহিলা হেল্প ডেস্ক, দুর্গা স্কোয়াড এবং পুলিশে 2টো মহিলা ব্যাটালিয়ান হবে, একটা মা মাতঙ্গিনী হাজরার নামে আর একটা রানী রাসমণির নামে। আনুন বিজেপিকে, সবাই মিলে আনুন। 1 কোটি পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরানোর কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। প্রাণী মিত্রা, আশা, আইসিডিএস উচিত বেতন আপনারা পাবেন। পার্ট টাইম প্যারা টিচার, ভোকেশনাল, ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল এবং তোলাবাদ সিভিক নয়, যারা প্রকৃত ভদ্র সিভিক তাদেরও বেতনকে আমরা সুরক্ষিত করার কাজ আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। মাঝে মাঝে আমি গুঁতা দিই, তাই 1000 টাকা করে সিভিকের বেতন বাড়ে। ওই টাকায় কিছু হয়? সিভিকের বোনেরা, ভাইরা, কোন ভাই এই টাকা নিয়ে বিয়ে করতে পারেন? নিজে খাবেন কি? বাবাকে খাওয়াবেন কি? আরেকজনকে এনে বিপদে পড়বেন। সর্বনাশ করে দিয়েছে মমতা ব্যানার্জি। একে তাড়ান, তৃণমূলকে তাড়ান। প্রত্যেকটা বুথে পদ্ম ফুল ফোটাতে হবে। আমি কথা দিচ্ছি আপনাদের, ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে এবং মা দুর্গার মূর্তি ভাঙা, কালী ঠাকুরকে প্রিজেন ভ্যানে তোলা, রামনবমীতে পাথর ছোড়া এই হিন্দু বিরোধী সরকার, এই সরকার আমাদের ধর্মীয় আচরণে ভবিষ্যতে আর বাধা দিতে পারবে না। মুখ্যমন্ত্রীর ভাষা শুনেছেন? এই মুখ্যমন্ত্রীকে গলায় তুলসী রাখা, মাথায় শিখা রাখা, বিবাহিত হিন্দু মহিলা যারা শাখা পলা সিঁদুর পরেন, যার বাড়িতে তুলসী মঞ্চ আছে, যার বাড়িতে শাঁখ বাজে, যার বাড়িতে দীপদান হয়, যার বাড়িতে ঠাকুরের নাম হয়, আপনি মেনে নেবেন? রাম মন্দির উদ্বোধন হচ্ছে 22শে জানুয়ারি 2024। মুখ্যমন্ত্রী মিছিল করছে, রাম মন্দির মানি না, মানব না। হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন। আমরা যখন প্রয়াগরাজে স্নানে যাই মহাকুম্ভে, এই মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন ওটা তো মহাকুম্ভ নয়, মৃত্যুকুম্ভ। এরপরেও গলায় তুলসী রাখা, আচারমালা রাখা, ধুতি পরা,
গায়ত্রী জপ করা, নাম হট্ট করা, শীতলা সওয়াল করা, মৃদঙ্গ খঞ্জনে বাজানো, জয় শ্রীরামের ধরি দেওয়া, শিব জলযাত্রী হয়ে হর হর মহাদেব বলা কোন সনাতনী তৃণমূলকে ভোট দিতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। জাগরণ ঐক্যবদ্ধ হন। সোনামুখী বাইপাস, হসপিটাল এবং শালী নদীর উপরে ব্রিজ তৈরির কাজ ভারতীয় জনতা পার্টির আগামী সরকার করবে। সবচেয়ে বড় গ্যারান্টার নরেন্দ্র মোদী, আর আমিও একটু ছোট গ্যারান্টার থাকলাম, রাজ্যের বিরোধী দলনেতা। কথাগুলো রেকর্ড করে রাখুন। 1 বছরের মধ্যে যদি ফল না পান, পঞ্চায়েতে ভোট চাইতে আসবো না, এই কথা আপনাদের কাছে দিয়ে গেলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।